স্কুলের বইতে আমরা যে ইতিহাস পড়ি তার বাইরেও কিন্তু একটা বিশাল জগৎ আছে। অনেক গল্প, অনেক ঘটনা, যা বইয়ের পাতায় কখনো আসেই না। কিন্তু কেন এই গল্পগুলো আমাদের কাছ থেকে আড়ালে থেকে যায়? চলুন আজ সেই লুকানো ইতিহাসেরই খোঁজ করা যাক। আচ্ছা, একবার ভাবা যাক তো, আমরা যে ইতিহাসটা জানি সেটা যদি পুরো গল্পের অর্ধেক হয়, মানে এর আড়ালে যদি আরও অনেক কিছু লুকিয়ে থাকে যা আমাদের কখনো জানতে দেওয়া হয়নি। ঠিক এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক লুকানো ইতিহাস দিয়ে। মানে আমরা দেখব যে ওই যে সরকারিভাবে যে ইতিহাসটা আমাদের বলা হয় তার বাইরেও বিশাল একটা জগৎ কিন্তু রয়ে গেছে। দেখুন, প্রত্যেকটা টেক্সটবুকই তো একটা গল্প বলে, তাই না? কিন্তু আসল কথাটা হলো সেই গল্পটা কখনোই পুরোটা নয়। আসলে কি হয়, ইতিহাসকে প্রায়ই একটা নির্দিষ্ট ছাঁচে ফেলা হয়, আর এই করতে গিয়েই অনেক কিছু ইচ্ছে করে হোক বা না জেনেই হোক বাদ পড়ে যায়। এখন প্রশ্নটা হলো, পাঠ্য বইগুলো তাহলে পুরো সত্যিটা বলে না কেন? কি কারণ এর পেছনে? চলুন এবার একটু গভীরে গিয়ে এটাই বোঝার চেষ্টা করি যে কেন আমাদের টেক্সট বইগুলো প্রায়ই অসম্পূর্ণ থেকে যায়। এর সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো সবকিছুকে একটা সহজ সরল গল্পে বেঁধে ফেলার চেষ্টা। পাঠ্য বইগুলোকে তো অনেক জটিল ঘটনা খুব সহজ করে বলতে হয়, তাই না? এর উদ্দেশ্য হলো একটা পরিষ্কার গোছানো জাতীয় ইতিহাস তুলে ধরা। এই যে সহজ করে ফেলার প্রক্রিয়া, এটার একটা নামও আছে, ন্যারেটিভ সিম্পলিফিকেশন বা আখ্যানের সরলীকরণ। সোজা কথায় ইতিহাসের সব জটিল অগোছালো ঘটনাগুলোকে একটা সহজ গল্পে নিয়ে আসা। আর সমস্যাটা হয় এখানেই, এই করতে গিয়ে কিন্তু ঘটনার অনেক গুরুত্বপূর্ণ আর সূক্ষ্ম দিক হারিয়ে যায়। আসলে এই যে ইতিহাস অসম্পূর্ণ থাকে, এর পিছনে দুই ধরনের কারণ আছে। একটা হলো একেবারে প্র্যাকটিক্যাল লিমিটেশনস, যেমন ধরুন বইয়ের পাতা তো সীমিত, ক্লাসের সময়ও কম। কিন্তু এর চেয়েও বড় কারণটা হলো কিছু জিনিসকে ইচ্ছে করে বেছে নেওয়া হয়, যেমন শুধু বড় বড় নেতা বা যুদ্ধের গল্প বলা, দেশের একটা নির্দিষ্ট পরিচয় তৈরি করা। এই দুটো জিনিস মিলেই কিন্তু আমরা একটা খণ্ডিত ইতিহাস পাই। তাহলে আসল প্রশ্নটা হলো, ঠিক কোন গল্পগুলো হারিয়ে যায়? কাদের কথা আমরা মূল ইতিহাসে শুনতে পাই না? চলুন এবার সেটাই একটু দেখা যাক। কি বাদ পড়ে তাই তো? তালিকাটা কিন্তু বিশাল। যেমন ধরুন সাধারণ মানুষের প্রতিদিনকার জীবনের গল্প। তারা কি খেত, কি পড়ত, তাদের স্বপ্নগুলো কি ছিল, এসব। কিংবা ধরুন ইতিহাসের সেই সব ব্যর্থ চেষ্টার গল্প, যেগুলো সফল হয়নি কিন্তু যেখান থেকে অনেক কিছু শেখার ছিল। শুধু তাই নয়, সংখ্যালঘু বা প্রান্তিক মানুষদের কথা, ছোট ছোট অঞ্চলের নিজস্ব ইতিহাস, এমনকি আমাদের চিন্তাভাবনা বা সংস্কৃতির বিবর্তন, এই সব কিছুই কিন্তু প্রায়শই বইয়ের পাতা থেকে উধাও হয়ে যায়। এখন মনে হতে পারে এই যে এত কিছু বাদ পড়ে গেল তা জেনে আর কি হবে, কিন্তু সত্যি বলতে এটা জানাটা ভীষণ জরুরি। কারণ ওই অসম্পূর্ণ অতীতটাকে না বুঝলে আমাদের আজকের দিনটাকেও আমরা ঠিকভাবে বুঝতে পারব না। একটা অসাধারণ কথা আছে যেটা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আমরা আসলে কারা এটা বুঝতে হলে আমাদের গোড়ার পুরো গল্পটা জানতে হবে, শুধু এডিট করার ভার্সনটা নয়। মানে এক কথায় নিজেদের পরিচয়টা ঠিকঠাক বুঝতে হলেও কিন্তু পুরো ইতিহাসটা জানা দরকার। পার্থক্যটা তাহলে কোথায়? দেখুন, একদিকে আছে পাঠ্য বইয়ের ইতিহাস, যেখানে ফোকাসটা থাকে শুধু নেতাদের ওপর। গল্পটা হয় একেবারে সোজাসাপটা, আর সবকিছুতে একজন হিরো আর একজন ভিলেন থাকে। আর অন্যদিকে আছে একটা পূর্ণাঙ্গ ইতিহাস, যেখানে সাধারণ মানুষের কথাও থাকে, যেখানে মেনে নেওয়া হয় যে বাস্তবতা আসলে বেশ জটিল, আর যেখানে বিভিন্ন দৃষ্টিভঙ্গির জায়গা থাকে। এই সংখ্যাটা দেখলে অবাক হতে হয়, প্রায় ৯৯%। ভেবে দেখুন, প্রায় ৯৯% মানুষের অভিজ্ঞতা, মানে সাধারণ মানুষের প্রতিদিনের লড়াই, তাদের সংস্কৃতি, তাদের জীবনের ছোট ছোট গল্প, এসব কিছুই বড় বড় ইতিহাসের বই থেকে বাদ পড়ে যায়। ভাবা যায় কি বিশাল একটা অংশ আমাদের চোখের আড়ালে থেকে যায়। তাহলে উপায় কি? আমরা কি করতে পারি? চলুন এবার দেখি কিভাবে আমরা শুধু বইয়ের পাঠক না হয়ে নিজেরাই একজন ইতিহাস গোয়েন্দা হয়ে উঠতে পারি আর খুঁজে বের করতে পারি সেই সব লুকিয়ে থাকা গল্প। কাজটা কিন্তু খুব কঠিন না, কয়েকটা সহজ স্টেপ নিলেই হয়। প্রথমত, যে কোনো কিছু পড়ার সময় প্রশ্ন করতে হবে, কে এই গল্পটা বলছে আর কেন বলছে। দ্বিতীয়ত, এমন সব দৃষ্টিভঙ্গি খুঁজতে হবে যা চেনা গল্পের বাইরে। আর সবশেষে পাঠ্য বইয়ের বাইরেও তাকাতে হবে, যেমন পুরনো চিঠি, মিউজিয়াম, বিভিন্ন শিল্পকর্ম বা স্থানীয় নথিপত্র। এগুলোর ভেতরেই কিন্তু আসল ইতিহাসটা লুকিয়ে থাকে। আসলে একটা কথা মনে রাখা খুব দরকার, ইতিহাস শুধু স্কুলে পড়ার একটা সাবজেক্ট নয়। এটা আসলে একটা চলমান অভিযান, যেখানে যে কোনো নতুন আবিষ্কারই আমাদের অতীত নিয়ে পুরো ধারণাটাই বদলে দিতে পারে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন থাকলো,
কোন ভুলে যাওয়া গল্পটা প্রথম খুঁজে বের করা যায় সেই খোঁজটা কিন্তু আজ থেকেই শুরু হতে পারে।